পিছনে একটু দেরিতে দেরিতে আসছেন, তাদের প্রতি আমাদের কর্য নিবেদন থাকবে আমরা যেন নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। এই যে কয়েকদিনের দুনিয়া, এখন যে আমলগুলোই করব, মৃত্যুর পরে তার ফল ভোগ করা শুরু করে দেবো আমরা। মৃত্যুর পরে কিন্তু আমরা সেটাই পাবো। এখন যেটা করছি, একটু সামান্য ব্যস্ততার কারণে আমরা কত নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন। তবে দোয়ার পাশাপাশি নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে, একটু আগে ভাগে আসার চেষ্টা করা। আল্লাহর রহমত, শান্তি কিন্তু ইবাদতের মাধ্যমে পাওয়া যায়, বরকত ইবাদতের মাধ্যমে পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের অলসতা করা উচিত নয়। নিজের জীবনের দিকে তাকিয়ে ওইটা অলসতা করা উচিত নয়। এটা আমার নিজের কোনো স্বার্থ নেই, এখানে কোনো ইমাম সাহেবের কোনো স্বার্থ নেই। আমরা যদি ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী হই, আমাদের নিজেদেরই লাভ। কেন আমরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করবো? কেন আমরা নিজেদের কল্যাণ কামনা করবো না? দুনিয়ার ক্ষেত্রে নিজেদের আমরা কল্যাণ কামনা করি, আখিরাতের ক্ষেত্রে আরো বেশি বুদ্ধিমত্তা আমাদের পরিচয় দেওয়া দরকার। আল্লাহ আমাদের সাহায্য করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সমাজে আমাদের যত দুর্গতি, পশ্চাৎপদতা, ইমানি দুর্বলতা, সামাজিক বিশৃঙ্খলা সহ বরকতহীনতা, নিজের জীবনে হোক, পরিবারে হোক, আয় ইনকামে হোক, এর যতগুলো কারণ আছে তার অন্যতম একটা কারণ হচ্ছে অলসতা। অলসতা দুনিয়াবী ক্ষেত্রে যদি কেউ করে, সে পিছিয়ে পড়বেই। আর যারা ইবাদতের ক্ষেত্রে অলসতা করে, এরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অলস। যারা ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে অলসতা করে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদতে অলসতা দূর করার উপায়। এ সম্পর্কে আমরা আজকের খুতবাতে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অলসতা বলতে কি বোঝায়? অলসতা কাকে বলে? অলসতা হচ্ছে যেটা করা উচিত এমন কাজে ঢিলেমি করার নাম হচ্ছে অলসতা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন শরহুন নববীতে 17তম খণ্ড 28 নম্বর পৃষ্ঠা, আল কাসালু হুয়া আদামু ইমবিআসিন নাফসি লিল খায়রি ওয়া কিল্লাতুর রাগবাতি মা ইমকানিহি। অলসতা হলো কল্যাণকর কাজে উদ্দীপনা না আসা। একটা ভালো কাজ কিন্তু ভিতর থেকে আগ্রহই আসছে না, ভিতর থেকে উদ্দীপনা নেই, আর সামর্থ্য থাকা সত্ত্বেও সেই কাজে আগ্রহ অনুভব না করে, সেই কাজে নিয়োজিত না হওয়া। মূলত এটাই হচ্ছে আত্তাগাফুল, গাফলাতি। গাফলাতির মাধ্যমে মানুষের অলসতা চলে আসে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা উচিত, ভালো লাগে না, মনে হয় তো বাড়িতেই বসে পড়ি, অথবা যাই করে একদম পিছনের কাতারে, অথবা নিয়মিত প্রথম কাতারে সালাত আদায় করার কোনো মানসিকতাই নাই, তারা হচ্ছে অলস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারু আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইউআখিরুহুমুল্লাহ ফিন নার। যারা নিয়মিত প্রথম কাতারে সালাত আদায় থেকে পিছিয়ে থাকে, অলসতা করে। প্রথম কাতারে সালাত আদায় করা এত নেকির কাজ, এত কল্যাণকর কাজ, এত নেকি আছে, এত কল্যাণ আছে দিন এবং দুনিয়ার জন্য। মানুষ যদি জানতো, তাহলে প্রথম কাতারে সালাত আদায় করার জন্য তারা লটারি কাটার মাধ্যমে হলেও প্রথম কাতারে সালাত আদায় করার চেষ্টা করত। লটারি কখন কাটে? একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্টের ব্যাপারে লটারি হয়। এখন সচরাচর দেখা যায় না। লটারি বলে যে মাইকিংগুলো হয়, একটা ফ্ল্যাট পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, তারপরে হচ্ছে মোটরসাইকেল পাওয়া যাবে। মানুষ ধুমিয়ে লটারি কাটার চেষ্টা করে। এক একজন বইয়ের নামে, সন্তান নামে, সবার নামে লটারি কাটে, যদি লাইগা যায়, যদি ফ্ল্যাটটা পেয়ে যায়। এই যে দুনিয়াবি ক্ষেত্রে যে বাস্তবতাটা, আল্লাহ রাসূল কিন্তু এটাই বলেছেন যে প্রথম কাতারে সালাত আদায় করে যে কি নেকি মানুষ যদি জানতো, তাহলে প্রথম কাতারে সালাত আদায়ের জন্য তারা লটারি কাটার ব্যবস্থা থাকলে সেটাই করতো এবং প্রথম কাতারে সালাত আদায় করার চেষ্টা করতো। আর লা ইয়াজালু কওমুন ইয়াতাখারু আনিস সাফিল আউয়াল,
যারা প্রথম কাতার থেকে নিয়মিত পিছিয়ে থাকে, হাত্তা ইউআখিরুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পিছাতে পিছাতে জাহান্নামে ফেলে দেন। বিষয়টা খেয়াল করেছেন? হাত্তা ইউআখিরুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পিছিয়ে দেন। পিছাতে পিছাতে যে হাদিসের যে অংশটা আছে, হাত্তা ইউআখিরুহুমুল্লাহ ফিন্নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন পিছাতে পিছাতে। ফিন্নার শব্দটি ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু বাকি অংশটুকু সহিহ এবং অন্যান্য এই রিওয়ায়াতেই আরেক বর্ণনা এসেছে সহিহ। এই যে ব্যাপারটা একটু চিন্তা করুন, এই একটা হাদিস বোঝার জন্য যথেষ্ট, সালাত থেকে গাফিল হওয়ার জন্য। যারা মসজিদেই আসে না তাদের ব্যাপার তো ভিন্ন, যারা মসজিদে আসে না তাদের ব্যাপার তো আলাদা, ওদের কোনো আলোচনাই নেই এখানে। এখানে কার আলোচনা আছে? যারা মসজিদে আসে, মাশাআল্লাহ মসজিদে আসে, কিন্তু প্রথম কাতারে সালাতের আগ্রহ নেই। এরা নিয়মিত পিছিয়ে আসছে, দ্বিতীয় কাতারে মানে নিয়মিত মানে মাসরুফ রাকাত ফেল করতেছে, আমার জামাত শেষ তারপরে কর্নারে গিয়ে সালাত আদায় করছে। নিয়মিত এটা হচ্ছে, নিয়মিত। মাঝে মাঝে হবে এটা, কিন্তু এটা বলা হয়নি, মাঝে মাঝে বলে। নিয়মিত যাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে শুধু পিছনে আসা, তারা পিছাতে পিছাতে জাহান্নামে পড়ে যাবে। এই অলসতার কারণে যদি আল্লাহ রাসূল এই থ্রেটটা দিয়ে থাকেন, যারা মসজিদেই আসছে না, যারা দোকানেই সালাত আদায় করে নিচ্ছে, যারা বাড়িতেই সালাত আদায় করে নিচ্ছে, তাদের ব্যাপারে কত বড় থ্রেট তাহলে অপেক্ষা করছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, বিশেষ করে আল্লাহর ইবাদতের অলসতার ক্ষেত্রে। মুনাফিকদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অলস, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে যদি কারো ক্ষেত্রে অলসতা কেউ যদি অনুভব করে, আমি ইবাদতের ক্ষেত্রে আমার একটু অলস মনে হচ্ছে, তাহলে সে যেন নিশ্চিত মনে করে সে একজন মুনাফিক। সে যেন নিশ্চিত এটা মনে করে সে একজন মুনাফিক। ফজরের সালাতে আসতে তার লেট হয়ে যাচ্ছে, অথবা মানে সে আসতে পারছে না। সালাতের ক্ষেত্রে সে মানে ওই তৎপরতার পরিচয় দিতে পারছে না, অথবা সালাতে যখন দাঁড়াচ্ছে তখন অলসভাবে দাঁড়াচ্ছে, হাই তুলতেছে, এক পায়ের উপরে ভর করে সালাতে করছে, তার দেখেই মনে হচ্ছে সালাতের উপরে তার মনোযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, তারা সালাতে আসে অলস ভরে আসে, হয়তোবা কোনো একটা প্রয়োজনে হয়তো সালাত আদায় করছে, অথবা সামাজিকতার কারণে সালাত আদায় করছে, কেউ তার দায়িত্বের কারণে সালাত আদায় করছে, কেউ ঈমানের তাগিদে সালাত আদায় করছে। যারা মুনাফিক তারা অলস ভরে সালাত আদায় করে, এটা তার একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে ফজরে কে আসেনি, এশাতে কে আসেনি। যারা মুনাফিকের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজরে এবং এশার জামাতে হাজিরা দেওয়া, এটা হচ্ছে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। কেউ যদি দেখে যে এই দুটো সালাতের ব্যাপারে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, তাহলে তাকে মনে করতে হবে সে একজন মুনাফিক, এবং আল্লাহর কাছে প্রার্থনা করে নিজের কর্মতৎপরতার মাধ্যমে এই মুনাফিকের তিলক থেকে, এই মুনাফিকের এই এই সিল থেকে তাকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সাহাবায়ে কেরাম পর্যন্ত নিজেদেরকে মুনাফিকি থাকার ভয় করেছেন। সাহাবায়ে কেরাম, ইবনু মুলাইক রাহিমাহুল্লাহ বলছেন, আমি এইরকম প্রায় 30 জন সাহাবী দেখেছি তারা নিজেদেরকে মুনাফিক মনে করতেন। আমলের গাফলাতি অথবা যে কোনো কারণে ভয় করতেন, না জেনে আমি মুনাফিক হয়ে গেছি। আর মুনাফিকের জন্য তো রয়েছে জাহান্নাম, আল-ইয়াযু বিল্লাহ। এই মুনাফিক কি আসার যত মুনাফিক হচ্ছে অলসতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অন্তরের অলসতা। ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কাসারুল আকল, বুদ্ধির অলসতা, অর্থাৎ মস্তিষ্কের অলসতা, আকলের অলসতা। আর হচ্ছে কাসারুল বাদান, শরীরের অলসতা। বুদ্ধির যার অলসতা, অর্থাৎ যার আকল অলসতা হয়ে গেছে, মন মগজ অলস হয়ে গেছে, তার শরীর অলস হয়ে যায়। এই যে দেখবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, জিকির করা, অর্থাৎ আল্লাহর জিকিরের কথা মাথায় রাখা, তারপরে মৃত্যুকে স্মরণ করা, এগুলো হচ্ছে কিন্তু মস্তিষ্কের কাজ, এগুলো কিন্তু মানুষের মনের কাজ, হৃদয়ের কাজ। এটা নিয়ে কিন্তু ডিবেট আছে যে মানুষের যে মন, মানুষের যে আকল, এটা মাথায় থাকে
নাকি বুকে থাকে, এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে, আমি সেই ডিবেটের দিকে যাচ্ছি না। যে মানুষের অন্তর যখন অলস হয়ে যায়, আল্লাহকে স্মরণ করতে মানে মানে অলসতা আসছে, আল্লাহ তাআলা জিহ্বাকে এমন পাওয়ারফুল করে তৈরি করেছেন, আপনি সারাদিন যদি জিকির করেন আপনার জিহ্বা কখনোই ক্লান্ত হবে না। আমরা যদি শারীরিকভাবে কাজ করি, জার্নি করি, শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু আপনি জিহ্বা দিয়ে আপনি মানে জোরে জোরে কথা বললে মানুষের শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু মানুষের জিহ্বা আপনি যদি সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি আপনি পাঠ করেন, দেখবেন যে আপনার জিহ্বা কখনোই অলস হবে না। আল্লাহ তাআলা এত পাওয়ারফুল এই জিহ্বাকে করেছেন। মানুষের অন্তর যদি সর্বদাই আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে নুয়ে থাকে, ব্যস্ত থাকে, তার এই অন্তর কখনোই অলস হবে না, কখনোই সে ক্লান্তও হবে না। একটা হচ্ছে মানুষের আকলের অলসতা, মানুষের অন্তরের অলসতা, আরটা হচ্ছে মানুষের শারীরিক অলসতা, যেটা আমরা সবাই জানি শারীরিক অলসতা। এই অলসতার পিছনে প্রধান কারণ রয়েছে 6টা। মানুষ যে অলস হয়ে যায়, বিশেষ করে দিনের ক্ষেত্রে, তার মানে প্রধান মোটা দাগে 6টি কারণে মানুষের ভিতরে অলসতা আসে। তার 1 নম্বর হচ্ছে পাপাচার। পাপের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। পাপের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। যেমন ধরুন যে মানে কোন একজন ব্যক্তি, তার পায়ে ব্যথা, পায়ে যদি ব্যথা হয় তাহলে তো তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না, এটাই স্বাভাবিক। মানে পায়ের রোগের কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। কারো শরীরে হয়তো প্রচুর মেদ, স্থূল, অথবা মানে কারো ভিতরে যদি মানে মানে বেশি স্থূলতা থাকে, তাহলে দেখা যায় কয়েক ধাপ সিঁড়ি পার হতেই তার মধ্যে হাঁপানো শুরু হয়ে যায়। এই যে এখান থেকে মাঠের এই পাশ থেকে ওই পাশে হেঁটে যেতেই তার ভিতরে হাঁপানি শুরু হয়ে যায়, অর্থাৎ সে দুর্বল হয়ে পড়ে। মানুষের অন্তরেভাবে দুর্বল হয়ে পড়ে। মানুষের অন্তর যখন পাপের আঘাত লাগে, পাপ করা মানে অন্তরের উপরে একটা বোমা বিস্ফোরণ হয়ে যাওয়া। পাপ করা মানে অন্তরের উপরে একটা পাপের ছুরি মারা। অন্তরটা অসুস্থ হয়ে যায়। আর অন্তর যখন অসুস্থ হয়ে যায়, অন্তর যখন হয়ে যায়, অন্তর অলস হয়ে পড়ে। অন্তরের এই অলসতা ছড়িয়ে পড়ে সারা দেহে। মানুষ যখনই পাপের কাজ করবে, যে যত বেশি পাপের কাজ করে, ইবাদতের ক্ষেত্রে সে তত বেশি অলস হয়ে যায়। 2 নম্বর হচ্ছে গাফলাতি, মানে গাফেল থাকা। মানে এবাদতের তার খেয়াল নাই, সন্তান কোন দিকে যাচ্ছে তার খেয়াল নাই, তার দায়িত্ব কি ছিল, আল্লাহ তাআলা তাকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এই বাস হচ্ছে তার ভিতরে নেই। সে গাফেল হয়ে আছে। গাফেল মানে উদাসীন হয়ে আছে। তার পকেটে হালাল টাকা ঢুকছে নাকি হারাম টাকা ঢুকছে, গাফেল, খেয়াল করছে না। এগুলো হচ্ছে গাফলাতি। গাফলাতির মাধ্যমেও মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। কেউ যদি মানে একজন গার্ড, মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যেন কোনো অফারেন্স না ঘটে, সে মানে দিব্যি ফোন চালাচ্ছে, তারপর অন্যদিকে তাকিয়ে আছে, কোন দিক দিয়ে কে কি যাচ্ছে না যাচ্ছে কিছুই খেয়াল করছে না। এই গাফেল গার্ড, এই গাফেল মানুষ, তার মাধ্যমে দায়িত্ব পালন হচ্ছে না। ফলে এখানে একটা বড় চুরি হওয়ার সম্ভাবনা আছে, বড় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। মানুষ যখন নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে তার মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে, তার চোখের মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে নাকি হাতের মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে, তার ইনকাম ঠিক আছে কি না, তার মাধ্যমে কোনো অশ্লীলতা হয়ে যাচ্ছে কি না, তার মাধ্যমে জুলুম হয়ে যাচ্ছে কি না, গাফেল। এই গাফলাতির কারণে তার নিজের অজান্তেই ভিতরে অলসতার দানা বাঁধে এবং তাকে অলস করে ফেলে। 3 নম্বর কারণ হচ্ছে অধিক ঘুম। অধিক ঘুমের কারণে মানুষ অলস হয়ে যায়। যে যত বেশি ঘুমায় তার ভিতরে তত বেশি অলসতা আছে। কেউ মানে মানুষের ঘুমানোর জন্য, সুস্থ থাকার জন্য 5-6 ঘন্টা ঘুম যথেষ্ট, ইনাফ। সেখানে দেখা যাচ্ছে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা করে ঘুমাচ্ছে। ফজরের পরের ঘুম অলস হয়ে যাওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ফজরের পরে যারা নিয়মিত ঘুমান। তবে ফজরের পরে ঘুমানো নাজায়েজ বলছি না, ফজরের পরের ঘুমটা মানুষকে অলস বানিয়ে ফেলে, তার কর্মের বরকত নষ্ট করে দেয়। যারা ফজরের পরে যারা জিকির আজকার করে, ফজরের পরে তাদের কর্ম শুরু করে, ফজরের পরে তাদের ব্যবসা শুরু করে, ফজরের পরে তাদের মানে যাবতীয় কার্যক্রম শুরু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন।
আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজে আপনি বরকত দান করুন। আপনি যদি সকালবেলার নিয়মিত ঘুমান, আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই বরকত, এই হাদিসটি যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি বলছেন, আমি এই হাদিসে উদ্বুদ্ধ হয়ে আমি আমার যাবতীয় ব্যবসায়িক পণ্য পাঠাতাম সকালবেলা, ব্যবসা শুরু করতাম সকালবেলা। আর এইভাবে তিনি অনেক বড় লোক হয়ে গিয়েছিলেন, অনেক সম্পদশালী হয়ে গিয়েছিলেন, শুধু সকালবেলা সকালবেলা ব্যবসা করার কারণে। কিন্তু আমাদের ঢাকাতে মানুষের সকাল হয় 10টা-11টার দিকে, মানে ফজরের পরে ঘুমাবে না, এটা তো আশ্চর্যের ব্যাপার। সন্ধ্যা হয় হচ্ছে রাত 12টার দিকে, তারপরে ঘুমোতে ঘুমোতে মানে 1টা-2টা, এরপর ফজর কোন দিয়ে গেল না গেল, সকাল হবে হচ্ছে 10টা-11টার দিকে। তখন মানে যেই সময় লাঞ্চ করার দরকার, সেই সময় হচ্ছে ব্রেকফাস্ট। একদম ইসলামিক যে লাইফ স্টাইল, সে পুরো একদম উল্টে দিয়েছে। আমরা বরকত কোথায় থেকে থাকবে? না থাকবে শরীরে বরকত। এই জন্য দেখা যাচ্ছে যে শরীরে কত রোগ ব্যাধি, হার্টের প্রবলেম, আর কিডনির সমস্যা, আর প্রেশারের সমস্যা, কত সমস্যা। মানুষ কিন্তু মানে মোটামুটি সচেতন থাকে, কিন্তু লাইফ স্টাইল ব্যতিক্রম হওয়ার কারণে এই যে দেখবেন যে বর্তমান যারা মানে গবেষক, তারা এক অকপটে মানে এটা বিশ্বাস করেন, রাতের ঘুমের ব্যাপারে যার সমস্যা আছে, এ কখনো সুস্থ থাকতে পারবে না। যে কখনো সুস্থ থাকতে পারবে না, তার অসুখ হবে, হয় হার্টের প্রবলেম হবে, তার কিডনির সমস্যা হবে, তার লিভারের সমস্যা হবে, যাবতীয় সমস্যা, যাবতীয় রোগ ব্যাধি দেখা বাঁধবে যদি কেউ রাতে ভালোভাবে না ঘুমায়। আর আমরা ইসলাম কি বলে, ফজরের এশার পরে দুনিয়াবি কোনো কার্যক্রম চলবে না। আল্লাহ রাসূল এশার পরে বেশি কথা বলতে অপছন্দ করতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, আগে ভাগে উঠতে হবে, ফজরের পর থেকে পূর্ণোদ্যমে কাজ শুরু করতে হবে। আর জোহরের পরে একটু হালকা স্ন্যাক নিতে হবে, হালকা একটু বিশ্রাম নিতে হবে, কাইলুলা যাকে বলে। দেখবেন যে এটার মধ্যে বরকত আছে, শারীরিক বরকত, যাবতীয় বরকত আছে। একজন ব্যক্তি যারা গ্রামে গিয়েছেন, তারা মানে বুঝতে পারবেন যে ফজরের পরে যারা চাষ করা শুরু করে, এরা 10টার মধ্যে এত কাজ করে ফেলে যে সকালবেলা ঘুমাবে। 9টা-10টা থেকে যারা শুরু করবে, এরা সারাদিনও ওই কাজ করতে পারে না। যারা ছাত্র আছেন, যারা গবেষক আছেন, তাও বুঝতে পারবেন, যদি সকালবেলা ফজরের পর থেকে আপনি কোনো কাজ করেন একটানা 3 ঘন্টা 2 ঘন্টা, যদি মনে করেন 5টা থেকে 5, 6, 7, 8 3 ঘন্টা আপনি একটানা কোনো কাজ করেন, আপনার কোনো ব্যবসায়িক কাজ করেন, হিসাব নিকাশ করেন, অথবা আপনি আপনার পড়াশোনা করেন, অথবা আপনি সেলফ স্টাডি করেন, দেখবেন যে এই সময়ের মধ্যে আপনি এত কাজ করে ফেলেছেন, সারা দিনেও ওটা অন্যের পক্ষে করা সম্ভব না। এই জন্য সকালবেলার ঘুম সহ যারা অতিরিক্ত ঘুমান, তাদের জন্য এই অলসতা, তাদের ভিতরে দানা বাঁধা ইবাদত অলসতা চলে আসে। 4 নম্বর হচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষা, অনেক দিন বেঁচে থাকার আশা। অনেক দিন মানে মানুষের আশা যত দীর্ঘ হয়, মানুষের ভিতরে অলসতা চলে আসে, তার ভিতরে ইবাদতের অলসতা আছে, তওবা কবুলে তার বিলম্ব হয়ে যায়, তওবা করতে তার বিলম্ব হয়ে যায়, যে আমি আরো অনেক দিন বাঁচবো, আমি ব্যবসাটাকে এত উঁচু পর্যায়ে দিয়ে যাবো। হ্যাঁ, আশা থাকতে হবে, কিন্তু সেটা যেন আমার মৃত্যুকে যেন না ভুলিয়ে দেয়। দেখবেন যারা যাদের কি বলে, যাদের একটা হারানোর ভয় আছে, যে আমি হয়তো যে কোনো মুহূর্তে আমার এই চাকরিটা চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার এই নিয়ামতটা আমার কাছ থেকে চলে যেতে পারে। দেখবেন যে তার আশা আকাঙ্ক্ষা কম হয়, কখন চাকরি আসে কখন নেই, কখন বেঁচে থাকি, মারাত্মক এমন একটা রোগ হয়েছে, যে কোনো মুহূর্তে হয়তো মৃত্যুর ডাক চলে আসতে পারে। দেখবেন যে তার ভিতরে দীর্ঘ আকাঙ্ক্ষা নেই, যে 10 বছর পরে আমি কি করব, এই আকাঙ্ক্ষা তার ভিতরে নাই। ফলে ইবাদতে তার একটা কর্মতৎপরতা থাকে। আর যার আশা থাকে দীর্ঘ, একদম 1 বছর পরে কি হবে, ভোগ করতে পারবে কিনা সেটা ভিন্ন ব্যাপার, আমাকে এটা চাই। দেখবেন যে তার মাধ্যমে অনেক পাপ হয়ে যাচ্ছে, তার মাধ্যমে সমাজে অনেক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তার মাধ্যমে অনেক কিছুই হয়ে যাচ্ছে। এই জন্য যার দীর্ঘ আকাঙ্ক্ষা যার ভিতরে বেশি, তার ভিতরে অলসতাও বেশি হয়ে যায়। এই ব্যাপারে আরও কিছু কথা বলবো একটু পরে। 5 নম্বর হচ্ছে অলস ব্যক্তিদের সাথে থাকা। অলস ব্যক্তিকে কখনো বন্ধু বানাতে হয় না।
এর সাথে থাকলে ও ফজর অলসতা করবে, ওই অলসতা আমার ভিতরে আসবে। ওই ইবাদতে অলস মানে দেরিতে দেরিতে মসজিদে যাবে, আমাকে ওই রোগ পেয়ে বসবে। এটা কিন্তু একটা শ্বাসের রোগের মতো। এই অলসতা কিন্তু মানুষ মানে 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 অবচেতন মনে প্রভাবিত হয়ে যায় একজন অলস মানুষের মাধ্যমে। এজন্য আপনি যদি মানে কোথাও মানে থাকেন, যেমন কোনো মেসেজেই থাকেন, একজন ঘুমাচ্ছে আর আরেকজন পড়ছে, দেখবেন যে ঘুমাচ্ছে ওর মাধ্যমে আপনি কিছুটা প্রভাবিত হয়ে গেছেন, আমি একটু ঘুমাতে পারি। দুইজনে যদি পড়তে বসেন, দেখবেন যে ওই আপনার ভিতরে একটা মানে তৎপরতা কাজ করবে। কিন্তু একজন যদি ঘুমায়, একজন হয়তো বা কোনো একটা গল্প করছে, অথবা ফেসবুকিং করছে, অথবা অন্য কিছু করছে, আরেকজন তার ভিতরের মাধ্যমে প্রভাবিত হয়। মানুষ কিন্তু একটা সামাজিক জীব, একজনের মাধ্যমে আরেকজনের প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য তার বন্ধুত্ব, তার চলাফেরা, তার ব্যবসা বাণিজ্য এমন কিছু মানুষের সাথে হওয়া উচিত যাদের মাধ্যমে তার জীবনটা আল্লাহমুখী হয়, যার অন্তরটা মসজিদমুখী থাকে, যার কর্মতৎপরতাগুলো আল্লাহর সন্তুষ্টি দ্বারা সন্তুষ্টির সৌরভে সুরভিত থাকে, এমন মানুষদের সাহচর্য থাকা উচিত। অলস ব্যক্তিদের সাথে মিশলে মানুষ যেমন সঙ্গদোষে লোহা ভাসে, লোহাকে যদি চুম্বুকের সাথে অনেক দিন মানে রাখেন, ওই লোহার মধ্যে একটা চুম্বুকের একটা মানে ইয়ে চলে আসে, মানে স্বভাব চলে আসে। এই জন্য সঙ্গদোষে লোহা ভাসে, লোহা যদি তুলার সাথে থাকে, তুলা ভাসে, ওই লোহা তার সাথে ভেসে থাকে। একটা কাঠখড়ির সাথে যদি লোহাকে মেরে দেওয়া হয়, ওর সাথে থাকার কারণে লোহাটাও ভাসে, অথচ তার বৈশিষ্ট্য ছিল ডুবে যাওয়া, কিন্তু খড়ির সাথে থাকার কারণে সেও ভেসে থাকে। অন্যভাবে যারা অলস ব্যক্তি, তাদের সাথে যদি আমরা যত বেশি মিশবো, হ্যাঁ, তার মানে এই না তাকে একদম বয়কট করে ফেলবো, তার মানে এই বোঝাচ্ছে না, মানে তার সাথে যে আন্তরিক হৃদ্যতা, এটা যত কমানো যাবে, অলসতা ততই দূরীভূত করা যাবে। আর 6 নম্বর কারণ হচ্ছে অধিক অবসর এবং আরামপ্রিয়তা, অধিক খাইদাই করা। মানুষ যত বেশি খায় তত বেশি তার অলসতা আসে। দেখবেন যেই দিন রাতে আপনি বেশি খাবেন, সেই দিন ফজরে উঠতে তত বেশি কষ্ট হবে। আর যেই দিন রাতে খাবারটা হালকা হবে, সেই রাতের ফজরে উঠতে ততটাই আপনি হালকা বোধ করবেন, ফজরে ঘুম কম আসবে এবং একটা মানে সতেজতা কাজ করবে। অধিক আরামপ্রিয়তা, অধিক অবসর, যারা বেশি অবসর হয় এরা বেশি অলস হয়, যারা ব্যস্ত থাকে বেশি এদের ভিতরে অলসতা কম হয়। সমাজে যারা যুবক শ্রেণী আছে, যাদের চাকরি বাকরি নেই, এদের দেখবেন যে এরা ইজি কাজ বিজি থাকে, এদের কোনো কাজকর্ম নেই, এদের একদম সমাজের বোঝা হয়ে থাকে। আর যাদের কাজ আছে, এরা কাজও করছে, সামাজিক দায়িত্ব পালন করছে, তারপর ইবাদত বন্দেও করছে, এরা কিন্তু একটা তৎপরতার মধ্যে থাকে। এই জন্য অবসর থাকার কোনো সুযোগ নেই। যদি আপনার বাহ্যিকভাবে দুনিয়ার কোনো চাকরি বাকরি না থাকে, ইসলাম পরামর্শ দেয় সামান্য ব্যবসা করে আপনি খান, সামান্য ব্যবসা করে আপনি হালাল ইনকাম আপনি ব্যস্ত থাকতে পারেন, অথবা কোনো মানে দিনই কাজে, অথবা মানে কোনো ইলম অর্জনের কাজে নিজেকে ব্যস্ত রাখা উচিত। যতই বেশি আমরা অবসর হব, ততই আমাদের মধ্যে অলসতা চেপে বসবে। এবার আসুন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি এই অলসতাগুলো দূর করার উপায় কি। এই বিষয়গুলো আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, সার্বিক জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কারণ এই রোগটা, অলসতা করা কিন্তু কাবিরা গুনাহ, অলসতা করা কিন্তু কাবিরা গুনাহ, এটা অন্তরের রোগ। যেমনভাবে মানে মানে আরো অনেক কাবিরা গুনাহ আছে না, অনুরূপভাবে অলসতা করা এটাও কিন্তু কাবিরা গুনাহ। ইবাদতের ক্ষেত্রে অলসতা করা কাবিরা গুনাহের শামিল। সুতরাং যে কোনো মূল্যে নিজের ভিতর থেকে এটা ছাটিয়ে বের করে দিতে হবে, তা না হলে নিজেরই বিপদ আছে। আমি ক্ষতিগ্রস্ত হব, আমার ব্যক্তি জীবনে, আমার ব্যবসায়িক জীবনে আমি ক্ষতিগ্রস্ত হব, সামাজিক জীবনে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আখিরাতের জীবনে তো ক্ষতিগ্রস্ত হবই। এই জন্য এটাকে কীভাবে দূর করা যায় তার উপায় আমাদেরকে তালাশ করতে হবে। আমি 12টি উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম উপায় হচ্ছে অলসতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। সহিহুল বুখারীর 2093 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাইবার যুদ্ধে, খাইবার অভিযানে যাওয়ার সময় আল্লাহ রাসূল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমাকে একজন খাদেম নিয়ে এসে দাও, যে আমার একটু খেদমত করবে, সফরে আমার খেদমত করবে। তো
তালহা রাদিয়াল্লাহু আনহু আমাকে ধরে আনলেন, আমাকে আনাস রাদিয়াল্লাহু আনহু আমাকে এনে বললেন তুমি আল্লাহ রাসূলের খেদমত করো, আল্লাহ রাসূলের এই সফরে তুমি আল্লাহ রাসূলের খেদমত করো, আল্লাহ রাসূলের কি প্রয়োজন না প্রয়োজন তুমি তার খাদেম থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি থেকেছি, আর এই সফরের পুরাটা সফর জুড়ে আল্লাহ রাসূল যখনই সময় পেতেন তখনই বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দারআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়ার মাধ্যমে কতগুলো কিছু প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছি। হাম্ম মানে হচ্ছে পেরেশানি, অস্থিরতা, কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়, আবার কোনো বিপদে আপতিত হওয়ার ভয়। আরটা হচ্ছে ওয়াল হাজানি, দুশ্চিন্তা। দুশ্চিন্তা হচ্ছে হয়তোবা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা, নিজের পরিবার নিয়ে দুশ্চিন্তা। আল্লাহ দুশ্চিন্তা থেকে আমাকে মুক্তি দেন। ওয়াল আজিজি, অক্ষমতা থেকে, অক্ষমতা মানে নিজের একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব আমি পালন করতে পারি কি না, এই অক্ষমতা, পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, নিজের দিনদারির দায়িত্ব, এই যত অক্ষমতা আছে আল্লাহ অক্ষমতা থেকে আমাকে মুক্তি দেন। ওয়াল কাসালি, আল্লাহ আমাকে অলসতা থেকে মুক্তি দান করুন, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল জুবনি, আল্লাহ কাপুরুষতা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল জুবনি ওয়াল বুখলি, কৃপণতা থেকে। ওয়া দারআদ দাইনি, ঋণের বোঝা থেকে। ওয়া গলাবাতির রিজাল, এবং মানুষের জবরদস্তি থেকে, যে মানুষ হুট করে আমাকে অপমান করে দিবে, মানুষ হুট করে আমাকে একটা কথা বলে আমাকে ছোট করে দিবে, মানুষের জবরদস্তি থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাই। এই দোয়াটা কে বেশি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, পেরেশানি থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, অলসতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। যদিও তিনি অলস নন, তিনি কাপুরুষতা থেকে, ঋণের বোঝা থেকে, মানুষের জবরদস্তি থেকে, শত্রুর হাসি থেকে। আমি একটা বিপদে পড়ব আর শত্রু খিলখিল করে হাসবে, এটা খুবই কষ্টদায়ক। বিপদে পড়ে যদি আমি শত্রুকে দেখি সে আমাকে দেখে হাসছে, মানে মুসকি মুসকি হাসছে, এটা খুবই বেদনাদায়ক। আল্লাহ এখান থেকে আপনি আমাকে পানা দেন, শত্রুর হাসি থেকে। আল্লাহ রাসূলের মতো শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল এই দোয়া প্রার্থনা করেছেন। আমি আপনি কয়বার করি? আমি আপনি কয়বার করি? আল্লাহ রাসূল যখনই সময় পেয়েছেন তখনই আল্লাহর কাছে পানা চেয়েছেন। এই পৃথিবীতে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় আল্লাহ যদি না দেন। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা কদাচিৎই মানে সন্তুষ্ট চিত্তে দান করেন। আল্লাহ তাআলার কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদেরকে ভরে ভরে দান করেন, সন্তুষ্ট চিত্তে দান করেন। যারা চায় না আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন। দুনিয়াবী ক্ষেত্রে কারো কাছে চাইলে রাগ করে। বাবার কাছে যদি বারবার চাওয়া হয়, এই কয়বার করে তোর প্রয়োজন হয়, বলে দিবে এক কথা। যে বাবার কাছে চাইলেও একসময় বাবা রাগ হয়ে যায়, মায়ের কাছে চাইলেও মা একসময় রাগ হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে যতই চাওয়া হয় আল্লাহ তাআলা ততই প্রদান করে দেন। এই জন্য অলসতা থেকে প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা যদি মুখস্থ না থাকে, আমরা যেন সবাই মুখস্থ করে নিই। এটা আমাদের ব্যক্তিগত দায়িত্ব, সবারই দায়িত্ব। কারণ এই অলসতা থেকে আমাকে আপনাকে মুক্তি পেতে হবে। এই অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই অলসতা আমাদেরকে কবরের শাস্তির উপযুক্ত করে ফেলবে। এই অলসতা আমাদেরকে পুলসিরাত থেকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য এই অলসতা থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি। যেখানে ইমানের একটা বিষয় হচ্ছে রাসূলকে ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তারা হচ্ছে ইমানদার। সেখানে রাসূল মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তাও একবার না, দুইবার করে বলছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের কি একটা মধুর সম্পর্ক ছিল। আল্লাহ রাসূলের পরে পরামর্শ দিয়েছেন, মুআয তুমি সালাতের পরে কখনোই খবরদার এই দোয়া পড়তে কখনোই ভুলবা না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ গো আইন্নি, আমাকে শক্তি দেন, আমাকে সামর্থ্য দেন,
আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আমি যেন আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি, ও শুকরিকা, আপনার যেন যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। 3 ও হুসনি ইবাদাতিক, যেন আমি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সুন্দর সুন্দর ইবাদতবন্দি আপনার করতে পারি, সেই তৌফিক, সেই সামর্থ্য হে আল্লাহ আপনি আমাকে দান করুন। প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পাঠ না করে ওঠা উচিত না। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই চট করে উঠে চলে যাই, এটা কিন্তু উচিত নয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অন্তত এতটুকু দোয়া না করে ওঠা উচিত নয়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'জাজুন নাস মান আ'জাযা আনিদ দুআ, সবচেয়ে অক্ষম অথর্ব সেই ব্যক্তি যে দোয়া করতে অক্ষম হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করার মনে থাকে না, আল্লাহর কাছে দোয়া করবে মনে থাকে না, আল্লাহর কাছে দোয়া করতে সে অক্ষম, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে অথর্ব, সবচেয়ে অক্ষম ব্যক্তি সেই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অক্ষম। আর আল্লাহর কাছে তার প্রতি মারাত্মক রাগান্বিত হন, যে আল্লাহর কাছে চায় না, মারাত্মক রাগান্বিত হন। এমনকি আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি জুতার ফিতাও যদি হারিয়ে যায়, জুতা না, জুতার ফিতা কোথায় যেন পড়ে গেছে, এটার কাছে আল্লাহর কাছে চাও। জুতার ফিতাও যদি হারিয়ে যায়, আল্লাহর কাছে চাইতে হয়। বার কাছেও নাই, মায়ের কাছেও না, কোনো মানে অন্য কোনো অদস্তুর কোনো কারো কাছে না, চাইতে হবে আল্লাহর কাছে। দেখবেন যে আল্লাহ তাআলা সেটা আপনাকে দান করবেন। 2 নম্বর হচ্ছে গাফলাতি এবং অলসতা, পাপাচার পরিহার করা। যেটা আগেই বললাম, গাফলাতি এবং পাপাচার। ধরুন যে আপনি যদি শরীর সম্পর্কে গাফেল থাকেন, যে আপনার ডাক্তার বলে দিয়েছে আপনি, আপনার রিং করানো আছে, আপনি হার্টের রোগী, খবরদার আপনি ভারী কিছু তুলবেন না। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, খবরদার ভাজা পোড়া খাবেন না। আপনার ডায়াবেটিসের সমস্যা, খবরদার মিষ্টি খাবেন না। নিয়মিত হাঁটাচলা করবেন, ব্যায়াম করবেন। তারপরে আপনার কিডনির সমস্যা, আপনি এই বিষয় মেনটেন করবেন, আর আপনি সেটা মেনটেন করেন না। খাচ্ছেন যা ইচ্ছা, একদম ভাজা পোড়া, মানে সকাল বিকাল, আর মিষ্টি মিষ্টান্ন যাই সামনে আসে একদম সব মানে মানে চালান দিয়ে দেন পেটের ভিতরে। এই লোকটা কি সুস্থ থাকবে? ডাক্তার বলছে আপনি সকাল সন্ধ্যায় ওষুধ খাবেন, খাবার আগে ওষুধ খাবেন, খাবার পরে ওষুধ খাবেন, সে ওষুধ খায় না। খাবার আগে তার ওষুধ খাওয়ার মনে থাকে না, খাবার পরে সব একসাথে মেরে দিচ্ছে। সকালবেলার ওষুধ, দুপুরবেলার ওষুধ আছে, রাতের ওষুধ আছে। 3 বেলার ওষুধ যদি রাতের বেলা করে খায়, তার অবস্থা কি হবে? সে গাফেল, ডাক্তারের পরামর্শ মানছে না। ডাক্তারের পরামর্শ না মানলে যেমন শরীর ঠিক থাকে না, আল্লাহর পরামর্শ না মানলে দিনও ঠিক থাকে না। পাপাচার যখন আমরা করি, যেমন মনে করেন আমি একটা পেঁয়াজও খাচ্ছি, খাওয়ার মাধ্যমে কি হচ্ছে, ওই তেল, ওই যে বিষাক্ত তেলগুলো আমার পেটের ভিতরে যাচ্ছে, আমার স্টমাককে কলুষিত করে ফেলছে, তাই না? মানে এটা আবার মানে অনেকটা মানে আলসারের সমস্যা তৈরি করে ফেলছে। অনুরূপভাবে যখন মানে পাপ কাজ করে ফেলি, অন্তরের ভেতরে একটা দাগ পড়ে যায়। যেমন যদি আপনার পেটে যদি গ্যাস থাকে, প্রচুর পরিমাণ গ্যাস থাকে, কিছুই ভালো লাগবে না। সামনে বিরিয়ানি, যেটা আপনি পছন্দ করবেন, দেখবেন যে ভিতর থেকে আগ্রহ আসছে না। আপনার সামনে ইবাদতের সুযোগ, এমনকি কাবা ঘরও যদি সামনে থাকে, আপনি ওই অনুভূতি পাবেন না। পাপের দহন যদি আপনার অন্তরের ভিতরে থাকে, পাপের দাগ যদি অন্তরের উপরে থাকে, পাপের দাগ থাকে, চাকু দিয়ে যদি আপনার এখানে কেটে দেওয়া হয়, হাত কেটে দেওয়া হলো চাকু দিয়ে, আপনি হাত দিয়ে স্বাভাবিকভাবে টানি করতে পারবেন না, কোনো কিছু উঠাতে পারবেন না, কারণ এখানে চাকুর একটা মানে জখম আছে। অন্তরের উপরে ওই রকম পাপের জখম আসে। আপনি একটু গান শুনলেন, একটু মুভি দেখবো, তারপরে একটু সবার একটু মজা মাস্তি করবো, একটু তাস খেলবো, একটু জুয়া খেলবো, আর একটু হয়তো বা একটু মানে অশ্লীলতা করবো, একটু কয়েক ঢোক একটু পান করবো, কয়েকটা একটু টান মারবো। এর মাধ্যমে কি হলো, আপনার বাড়িতে একটা অ্যাটম বম ফিট করলে আপনার বাড়ির যে অবস্থা হয়, তার চেয়ে বড় ধ্বংস করে দিলেন, আপনার অন্তর অবস্থা করে দিলেন। এত ধ্বংসাত্মক করে দিলেন, আপনি যে টেরও পেলেন না যে কত সর্বনাশ আমার হয়ে গেল। ইবাদতের আগ্রহ দমে গেল, সেখানে মানে ইবাদতের আগ্রহ সব নষ্ট হয়ে গেল। এইভাবে কিন্তু মানুষের ভিতরে অলসতা তৈরি হয়। এই জন্য এক সালাফ বলছেন যে
আমি একটা পাপের কারণে 6 মাস আমি তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়েছি, একটা পাপের কারণে। হুরিমতু কিয়ামা লাইলাতিন বিযামবিন আযনাবতুহু সিত্তাতা আশহুরিন, আমি একটা পাপের কারণে 6 মাস কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয়েছি। পাপ করার মাধ্যমে মানুষ তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য পাপের পরিমাণ যত কম হবে, তার মানে এই না আমার আপনার মধ্যে পাপ হবে না। হ্যাঁ, পাপ যখনই হবে সাথে সাথে সেটা তওবা করতে হবে। ধরুন রাস্তাতে রাতের বেলা আপনি মসজিদ থেকে যাচ্ছেন, হঠাৎ পায়ে একটা সাপ সবল কেটেছে, বাসায় যাওয়ার সময় জঙ্গল থেকে উঠে এসে একটা সাপ এসে আপনার পায়ে সবল দিয়েছে, দেখলেন যে একটা বিষাক্ত সাপ আমার পায়ে সবল কাটলো, কি বলবো, ওই সাপে সবল কাটছে, পরে ডাক্তারের কাছে যাবো নি, সকালবেলা একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট নেই, একটু রাতে ঘুম হয়নি, একটু ঘুমানোর পরে ইনশাল্লাহ 9টা 10টার দিকে ডাক্তারের কাছে যাব। আপনি এটা করবেন? এটা করবেন? কি করবেন? রাতে ঘুম হয়নি, কিসের ঘুম হয়নি, আমার জীবন বাঁচানো দিয়ে কথা, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে, না হলে আপনার জীবন শেষ। সাপের সবল আমার আপনার জীবনের জন্য যতটা না ধ্বংসাত্মক, একটা পাপ তার চেয়েও বেশি ধ্বংসাত্মক। পাপের সবল আমার কি করতে পারে, আমার জীবনটা নিতে পারে, আমি মারা যেতে পারি, এর বেশি কিছু হবে না। কিন্তু পাপ যখন আমি আপনি করব, তওবা যখন করব না, এর মাধ্যমে আমার জীবনটা জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল, এর যে বড় ব্যর্থতার কি আছে? এই জন্য পাপ করার পরে আপনি মনে করবেন এটা সাপের সবলের চেয়েও বিষাক্ত একটা সবল আমার অন্তরে লেগেছে, আমার এখনই তওবা করা দরকার। যদি মনে করেন কালকে তওবা করব, পরে ইনশাআল্লাহ, দাড়ি এখন রাখছে না, ইনশাআল্লাহ একটু বয়স হোক, একটু নাতি মুখ দেখি, তারপরে ইনশাআল্লাহ রাখবো, টাকা পয়সা এখন আছে, হজে যাব না, আর একটু ব্যবসাটা আর একটু গুছিয়ে নেই, তারপরে এটা করি, তারপরে সেটা করি, এই ঢিলামি করতে করতে জীবন শেষ। পাপের যখন দহন আসবে গাফলাতে, তখনই এর ট্রিটমেন্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে নেফাকি থেকে বেঁচে থাকা। নেফাকি হচ্ছে সালাত থেকে অলসতা, এটা হচ্ছে নতুন লেভেল। কথা বললে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা অনেকেই আছে, কথা বলছে মিথ্যা কথা বলছে, একদম কোনো প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলছে। বাসা থেকে বের হচ্ছি, ভাই কোথায় আছেন, এই তো না ওয়াদা চলে আসছি, কিন্তু সে বাসার ভিতরে আছে। কি দরকার ছিল এখানে মিথ্যা কথা বলার? কেউ ফাঁসিতেও ঝুলাতো না, কেউ কাঠ গড়াতেও তুলতো না, অত একটা মিথ্যা কথা বলে ফেললাম, দিনকে ধ্বংস করে ফেললাম। কথা বললে কথার আমানত রক্ষা করা হচ্ছে না, দায়িত্বের আমানত রক্ষা করা হচ্ছে না, সালাতে অলসতা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাই সালাত হাইসু ইনাদা বিহিন্না, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে যায়, সে যেন অবশ্যই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, অর্থাৎ জামাতের সাথে যেন সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো বান্দা যদি অসুস্থ থাকতো, 2 জনের কাঁধে ভর করে সে মসজিদে আসতো, 2 জনের কাঁধে ভর করে মসজিদে আসতো, তবুও জামাত থেকে তারা গাফেল থাকতেন না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করতে পেরেছেন যে মানুষ কতটুকু অসুস্থ থাকতে, ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, একদম চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ সালাত থেকে গাফেল থাকে না। মনে করেন যে আজান হয়ে গেছে, জামাত চলতেছে, এইভাবে কিছু মানুষ এক জায়গায় গল্প করতেছে, তারপরে আড্ডা দিচ্ছে, তারা যেন মনে করে মুনাফিকের একটা পুরা বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, কারণ আজান হয়ে গেল, আমি মসজিদে যাওয়ার তাগিদ অনুভব করলাম না, এটা মুনাফিক হওয়ার লক্ষণ। আর যেটা বললাম, যারা নিয়মিত প্রথম কাতার সালাতের ব্যাপারে গাফিল থাকে, তাদেরকে আল্লাহ জাহান্নামের ডিক্লার দিয়েছেন তাদের ব্যাপারে। আর যারা জামাত থেকেই গাফিল থাকে, তাদের জন্য আরো কত কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যাপার অপেক্ষা করছে। সুতরাং 5 ওয়াক্ত সালাত পৃথিবীর সকল কাজে অগ্রাধিকার দিতে হবে। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার সাংসারিক কাজ, আমার সামাজিক কাজ, আমার রাজনৈতিক কাজ, যাবতীয় কাজের চেয়ে প্রাধান্য দিতে হবে হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। যখন সাইপ্রাস বিজয় হয়, আবু দারদার, মুসলমানদের ভিতরে উল্লাস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি মন খারাপ। আচ্ছা, এই বিজয়ের দিনে আপনার মন খারাপ কেন? বলছে লোকেরা বিজয় করতে করতে ফজরের জামাতটা তারা মিস করে ফেলেছে, ফজরের জামাত মিস হয়েছে, এত বড় একটা বিজয় তার মন ভরাতে পারছে না। দেখা যাচ্ছে মিছিল মিটিং করতে করতে আসর মাগরিব সব চলে যাচ্ছে, কতই না ধ্বংসাত্মক কাজ হয়ে যাচ্ছে।
পৃথিবীর সকল কাজের উপরে প্রাধান্য দিতে হবে 5 ওয়াক্ত সালাত। যার ভিতরে 5 ওয়াক্ত সালাতের সিরিয়াসনেস নাই, তার ভিতরে মুসলমানিত্বের অবশ্যই অপূর্ণতা রয়েছে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আজান হয়ে যাবে আর কোনো কাজ নেই। সালাফদের যুগে একজন স্বর্ণকার ছিল, স্বর্ণকার, হাতুড়ির পিঠে পিঠে অলঙ্কার তৈরি করতেন। তো তিনি সালাতের উপরে এত সিরিয়াস থাকতেন যে হাতুড়িটা উঠিয়েছেন যে আরেকবার মারবেন, এই সময় আজান হয়েছে, এটা আর বাড়ি দিতেন না, ওইভাবে হাতুড়িটা রেখে মসজিদে চলে যেতেন। একজন সালাফ বলছেন, আমার জীবনে মাত্র 2 ওয়াক্ত সালাত আমার মিস হয়েছে, মাত্র 2 ওয়াক্ত সালাত আমার মিস হয়েছে, আর আমার মনে হয়েছে এই 2 রাকাত সালাত আমি আদায়ই করিনি। তখন তার বয়স প্রায় 90 বছর। আরেকজন সালাফ বলছেন, আমি আমার জীবনে মাত্র একবার আমি একাকী সালাত আদায় করেছি, মাত্র একবার একাকী সালাত আদায় করেছি, তবুও সেটা আমার মায়ের মৃত্যুর কারণে, আমার মায়ের মৃত্যুর কারণে কাফন দাফন করতে করতে জামাতে শামিল হতে পারিনি, ওই একবারই আমার জীবনে শুধু একাকী সালাত আদায় করেছি, আর আমি কখনোই একাকী সালাত আদায় করিনি। তারা সোনালী মানব ছিলেন। আমরা যদি পুরোপুরি তাদের মতো নাও হতে পারি, কিন্তু চেষ্টাটাও করব না। সামান্য মামুলি অজুহাতে আমাদের জামাত মিস হয়ে যাচ্ছে, সামান্য মামুলি অজুহাতে পাপ হয়ে যাচ্ছে, একটু মজা, একটু মস্তি, আর সামান্য কারণে আমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ করে ফেলছি। জান্নাতের চির আবাস থেকে নিজেদেরকে নিজেরাই বঞ্চিত করে ফেলছি। গান শোনার মাধ্যমে কি হয়, কি পান আপনি? গান শোনার মাধ্যমে অশ্লীলতা, সাময়িক তৃপ্তি, কিন্তু এর মাধ্যমে আমি জান্নাতের চির সুখ সম্ভার, আমি সুখ সম্ভার থেকে আমি নিজেদেরকে বঞ্চিত করে ফেলেছি। 4 নম্বর হচ্ছে ইবাদতের লক্ষ্য ঠিক রাখা। একজন ব্যবসায়ী লক্ষ্য নির্ধারণ করেন, আমার এই মাসে আমার এতটুকু সেল হওয়া প্রয়োজন, আমি এই মাসে আমি এত টাকা লাভ করতে চাই। অন্যভাবে আমার আপনার এই লিস্ট থাকা উচিত যে ইনশাআল্লাহ আগামী 1 মাস আপনি ছোট স্টেপ দিয়ে শুরু করেন, যে আজকের দিন ইনশাআল্লাহ, এই কালকে, আগামীকালকে শনিবার আমি 1 ওয়াক্ত সালাতও ইনশাআল্লাহ আমি জামাত ছাড়া করব না। আপনি টার্গেট নেন, লিখিতভাবে টার্গেট নেন। আমি এটাই প্রিফার করি। প্রত্যেক মুমিন বান্দার বর্তমান সময়ে যে অবস্থা, যদি আপনি টার্গেট করেন 100% যদি আপনি সফল নাও হন, 50%ও যদি হন, তবু আপনি আস্তে আস্তে সফলতার মুখ দেখবেন। অন্যভাবে দেখেন যে আমার ফেসবুকের মাধ্যমে অনেক অহেতু কাজ হয়ে যাচ্ছে, যেটা আমার প্রয়োজন সেটাও দেখছি, যেটা অপ্রয়োজন সেটাও দেখছি। আপনি হয়তো বা টার্গেট দেন আগামীকালকে আমি একদম অনলাইনে ঢুকবো না, যখনই সময় পাবো আমি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করবো। দেখবেন যে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটু অবসর হলেই আস্তে করে ফোনটা বের হবে আর সুন্দর করে ডেটাটা অন হবে, আর আপনি ফেসবুক স্ক্রল করতে থাকবেন। অথচ সেই সময় দরকার কি ছিল? একটু অবসর পেলে ফাইদা ফারাগতা ফানসাব, হে আল্লাহ রাসূল, যখনই আপনি অবসর হবেন তখনই আল্লাহর জিকিরে আপনি রত হয়ে যাবেন। আর আমরা একটু অবসর হলেই ফেসবুকিং, রিলস দেখছি আর ইউটিউব দেখছি। বরকত কীভাবে আসবে বলেন তো? কীভাবে আসবে জীবনে বরকত? কীভাবে আসবে সম্মান? কীভাবে আসবে পারিবারিক বরকত? কীভাবে আসবে? কীভাবে আসবে যেখানে আমরা আল্লাহকে ভুলে থাকছি? দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এত তো আমার জানার দরকার নেই। আমার সাথে যদি আল্লাহর সম্পর্কটা যদি ঠিক থাকে, সারা পৃথিবীবাসীর সাথে যদি আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক যদি মজবুত হয়ে যায়, সারা পৃথিবীবাসী যদি আমার বিপক্ষে চলে যায়, কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা যতই মজবুত হবে, দেখবেন যে অন্তর জুড়ে আল্লাহ যে কি শান্তি দিবেন আপনার কাছে, আপনি কল্পনা করতে পারবেন না। কোটি টাকার বিনিময়ে এই শান্তি কিনে পাওয়া অসম্ভব। আল্লাহর পক্ষ থেকে যে শান্তি হৃদয়ে নাজিল হয়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি শান্তি, আপনার কাছ থেকে শান্তি আসে, শান্তি কিন্তু ওখান থেকে আসে। এই যে আমরা শান্তির পিছনে ছুটছি, টাকার পিছনে শান্তি মনে করছি, কেউ মনে করছে ক্ষমতার পিছনে শান্তি আছে, কেউ মনে করছি নারী গাড়ির পিছনে শান্তি আছে, কেউ মনে করছে বাড়ি গাড়ির পিছনে শান্তি আছে। শান্তি এগুলোর একটা মাধ্যম হতে পারে, কিন্তু মূল শান্তি তো আসে আল্লাহর কাছ থেকে, আর এটা আদায় করে নিতে হয় ইবাদতের মাধ্যমে। এই জন্য টার্গেট রাখা, নফল সালাতের টার্গেট করা, যে আমি সুন্নাতের আদাবগুলো মিস করবো না। যেমন জোহরের সুন্নাত যদি আপনার টার্গেট থাকে, আপনার ফরজ সালাত মিস হবে না। আর যদি আপনি টার্গেটই করেন যে আমি ফরজটা করবো, সুন্নাতটা তো গায়েব হয়ে যাবে, ফরজও ঘাটতি পড়ে যাবে। আর যদি মনে করেন আমি ফজরের পূর্বের 4 রাকাত, জোহরের পূর্বের 4 রাকাত আমি আদায় করব, তাহলে দেখবেন যে আপনার ফরজটা সুন্দর হয়ে গেছে নফলে টার্গেট করার কারণে। এইভাবে টার্গেট ভিত্তিক আমাদের যেমন ব্যবসায়িক একটা প্ল্যান থাকে,
আমাদের মানে 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 সন্তানকে নিয়ে একটা প্ল্যান থাকে, অন্যভাবে আমাদের ইবাদতেরও প্ল্যান থাকা উচিত। এটা আবশ্যক, এটা কোরআনে হাদিসের টেক্সটে এটা প্রমাণ করা যাবে, এটাও বান্দার উপরে আবশ্যক যে ইবাদতের প্ল্যান করা। 5 নম্বর হচ্ছে নেকির কাজ যত দ্রুত সম্ভব আদায়। যখনই কোনো নেকির সুযোগ আসবে সাথে সাথে সেটা সম্পাদন করে দিতে হবে। এবারে অনেক হাদিস রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ঊর্ধ্বশ্বাসে তুমি দৌড়ে দৌড়ে চলো, পাল্লা দিয়ে দৌড়ে দৌড়ে চলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে অলস মানুষের সঙ্গ পরিত্যাগ করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যার ভেতর মৃত্যুর ভয় যত বেশি, তার মাধ্যমে কোনো অনিষ্ট করতে হবে না, সমাজে তার মাধ্যমে কোনো বিশৃঙ্খলা হবে না, তার মাধ্যমে কেউ কষ্ট পাবে না যার ভিতরে মৃত্যুর ভয় আছে। এটা একটা সবাই বিশ্বাস করুন কথাটা, যার ভিতরে মৃত্যুর ভয় আছে, আমি মারা যেতে পারি, কালকে আমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর ভয় যদি কারো ভিতরে যদি পূর্ণভাবে প্রতিস্থাপন করা যায়, ওই ব্যক্তি হবে সমাজে একজন ফ্রেশ মানুষ, সুন্দর মানুষে পরিণত হবে। আমাদের সমাজে যাদের মাধ্যমে বিশৃঙ্খলা হয়, অধিকাংশই ব্যক্তির জীবনে যত অশান্তি আছে, এর মূল কারণ হচ্ছে মৃত্যুকে ভুলে থাকা। দেখবেন যে যখন মানুষের মৃত্যুর ভয় আসবে, কোনো কয়েদিকে যদি বলা হয় আগামীকালকে তোমার ফাঁসি, আর এই সময় তার সামনে নামি দামি খাবার আর একজন মানে মেয়েটি তাকে দেওয়া হলো, তুমি ভোগ করো, সে ভোগ করতে পারবে না। কারণ সে জানে আমার আগামীকালকে আমার মৃত্যু হবে, এখন এগুলো দিয়ে আমি কী করবো, কী খাবো। তখন সে আল্লাহ বিল্লাহ করবে, 2 রাকাত সালাত আদায় করবে, আর কত কিছু না করবে। বান্দা যদি এটা করতে পারতো, আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, দেখবেন যে সমাজের চিত্র অটোমেটিক্যালি পাল্টে যেত। আমাদের যে এই যে স্বার্থদ্বন্দ্বগুলো মূলত মৃত্যুকে ভুলে থাকার কারণেই এটা হয়ে যায়। পরিশ্রমী মানুষের জীবন অধ্যয়ন করা। তারপরে সর্বশেষে বলবো আরও সংগ্রাম চালিয়ে যাওয়া শয়তানের বিরুদ্ধে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। আর সর্বশেষ বলবো আত্মসমালোচনা করা এবং নিজেকে শাস্তি দেওয়া। নিজেকে দোকানে একটা ছেলে যদি কোনো মানে অন্যায় করে, তাকে শাস্তি দেই, মারি একটা থাপ্পড়, অথবা তাকে চাকরি থেকে বরখাস্ত করি, অথবা সমাজে কেউ যদি কোনো অকারেজ ঘটে, সবাই মিলে বসে মাতব্বররা তার বিচার করে। আচ্ছা, আমি যখন কোনো ভুল কাজ করি, আমার বিচার করবে কে? যেটা আল্লাহ এবং আমার সাথে সম্পর্কিত, আমার বিচার করবে কে? সাহাবায়ে কেরাম কিন্তু নিজেদেরকে শাস্তি দিতেন। এমন হতো যে কোনো সালাফ দিনের ভিতরে কোনো পাপ কাজ হয়ে গেছে, সারা রাত কিয়ামুল লাইলে কাটিয়ে দিতেন। এমনকি চুলের সাথে দড়ি বেঁধে, মানে গলার সাথে দড়ি বেঁধে মানে ঝুলে দিতেন, যেন ঘুমে যেন না হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা ফরজ সালাত মিস করেছেন। কেন আমার মাধ্যমে এটা মিস হলো? কেন আমি জামাত পেলাম না? কেন আমি মসজিদে সালাত করতে পারলাম না? নিজেকে শাস্তি দেওয়ার জন্য 1 খণ্ড জমি দান করে দিয়েছিলেন। সেই জমির দাম তৎকালীন মূল্য ছিল 2 লক্ষ দিরহাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো দিন যদি তার কোনো জামাত মিস হয়ে যেত, ফরজ সালাতে জামাত মিস হয়ে যেত, ওই দিন সারা রাত তিনি তাহাজ্জুদে কাটিয়ে দিতেন। কি একটা সর্বনাশ হয়ে গেছে, আমার ফরজ সালাতে জামাত মিস হয়ে গেছে, আমি আপনি কি করি? ইবনে আউন রাহিমাহুল্লাহ একদিন তার মাটাকে ডেকেছে, বাবা শুনো তো। তিনি একটু জোরে মানে একটু উচ্চ কণ্ঠে জবাব দিয়েছেন, কেন আমি মায়ের সামনে উচ্চ গলায় কথা বললাম? এই জন্য একটা গোলাম আজাদ করে দিয়েছেন নিজেকে শাস্তি দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের সামনে দাঁড়িয়ে পাটা মাটিতে মেরে বললেন, হে ওমর, বলো, তুমি তো খুব আমিরুল মুমিনিন হয়ে গেছো, খুব তো মুমিনদের আমির হয়ে গেছো, বলো আজকে জান্নাতে যাওয়ার জন্য তুমি কতটুকু আমল করেছো? বলো হে ওমর, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার আমল কতটুকু? নিজেকে কি আমরা কখনো শাসাইছি এভাবে? আমরা মানুষকে ধামকি দেই, নিজেকেও তো ধামকি দেওয়ার প্রয়োজন আছে। আপনি নিজেকেও কখনো মানে ধমক দেন, হেই আব্দুল্লাহ, তুমি নিজের জন্য কি করেছো? আজকে জান্নাতে যাওয়ার জন্য তোমার অর্জন কতটুকু, জাহান্নামে যাওয়ার জন্য অর্জন কতটুকু? আপনি বিশ্বাস করুন, নির্জন জায়গায় নিজেকে দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে ধমক দেন মাঝে মাঝে, নিজেকে শাস্তি দেন মাঝে মাঝে, যে আমার মাধ্যমে পাপ কাজটা যদি হয়ে যায়, আমি আজকে 1 ঘন্টা তাহাজ্জুদ আমি কাটিয়ে দেব। আপনি যদি সফলতার অনেকগুলো মানে সূত্র আছে, আপনি যদি একটা ফলো করেন, তাহাজ্জুদের সালাতে যদি আপনি একটু মানে নিয়মিত হতে পারেন, সফলতার পিছনে আপনাকে ছুটতে হবে না, সফলতাই আপনার পিছনে ছুটবে। নিজেকে শাস্তির আওতায় আনা, আমার মাধ্যমে যেই পাপ কাজটা হয়ে যায়, আমি 100 টাকা দান করে দেবো, আমি 1000 টাকা দান করে দেবো, এটার মাধ্যমে নিজেকে শাস্তি দেবো। অথবা আমার মাধ্যমে যে ভুল কাজটা হয়ে যায়, আমি 1 পারা কোরআন তেলাওয়াত করবো, আমি 2 পারা কোরআন তেলাওয়াত করবো, আমি রাস্তাঘাটে চলতে ফিরতে যদি কোনো বেগানের প্রতি আমার চোখ পড়ে যায়, আমি 10 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবো।
আপনি দেখেন আপনার ভিতরে একটা শান্তি আসবে। যে কোনো বেগানার প্রতি চোখ করেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, 10 বার আপনি নিজের উপর একটা জরিমানা আরোপ করে নেন। এটা আমি নিজেও ফলো করার চেষ্টা করি যে আমার মাধ্যমে কোন ভুল কাজগুলো বেশি হয়ে যায় সেগুলোর একটা লিস্ট করা এবং তার উপর একটা জরিমানা আরোপ করা। আমার যদি জামা পিস হয়ে যায় আমার জরিমানা হচ্ছে 100 টাকা, আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমার যদি যেমনভাবে সালাফরা করতেন, যদি মানে কোনো পাপ কাজ হয়ে যায় একটা সিয়াম রাখবো, যদি পাপ কাজ হয়ে যায় 1 দিরহাম দান করব। নিজের উপরে জরিমানা আরোপ করুন, দেখবেন যে আপনার জীবনটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, অলসতার পরিমাণ আপনার কমে যাবে। আপনি যদি ফরজ সালাতের যদি উপরে 500 টাকা জরিমানা করেন, ফরজ সালাত মিস হলেই জামাত মিস হলেই 500 টাকা মানে দান করে দেবো, দেখবেন যে আপনার ভিতরে একটা তাড়া কাজ করছে, এই আমার সালাত মিস হয়ে গেলে আবার 500 টাকা দিয়ে দিতে হবে। আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ। নিজেকে শাস্তির আওতায় আনা এবং আত্মসমালোচনা করা যে জীবনটা কোন দিকে যাচ্ছে। প্রত্যেক দিন 10 মিনিট 15 মিনিট করে একটু সময় দিন যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, আমার মধ্যে ভালো কাজ হচ্ছে নাকি খারাপ কাজ হচ্ছে। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? এই আত্মসমালোচনা করা কিন্তু ফরজ ইবাদত। আল্লাহ তাআলা সূরা হাশরের মাধ্যমে এটা আমাদেরকে ঘোষণা দিয়েছেন। এই বিষয়গুলো আমরা যত মেনটেন করতে পারবো, ভিতর থেকে অলসতা ততই দূরীভূত হবে। আমরা ইবাদতে যত অ্যাক্টিভ হব, আমাদের জীবনটা ততই সফলতার পানে ছুটে চলবে দুর্দম গতিতে। আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবন কল্যাণময় করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা এই সোনার বাংলাদেশকে শান্তির ভূমিতে পরিণত করুন। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, ভিতরের শত্রু বহিঃশত্রু থেকে আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমিকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সংশোধন করুন, তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের যারা যুবক ভাইরা আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। গান বাজনা, এই মানে যুব যারা সমাজের দায়িত্বশীল আছেন, গান বাজনা থেকে শুরু করে যাবতীয় অপকর্ম যেগুলো হয় এগুলোর ব্যাপারে আপোষহীন থাকতে হবে। যারা সমাজের নেতা আছেন তাদের মানে 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 ঢিলেমির কারণে, তাদের মানে গাফলতির কারণে সমাজে যদি কোনো অন্যায় হয়, পুরা দায়িত্ব কিন্তু তাদের উপর চলে আসবে। আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহিতার শিকার হতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে সামাজিক যে অন্যায়গুলো আছে, যে মানে গান বাজনা সহ আরও কত কিছু আছে, এগুলোর পিছনে, এগুলোর বিপক্ষে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই সমাজে আমাদের বসবাস, এই সমাজ যদি ঠিক থাকে, আল্লাহর ইবাদত করতে আমরা শান্তি পাবো। সমাজ যদি বিশৃঙ্খল হয়ে যায়, আল্লাহর ইবাদতের পরিবেশও নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।